হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর শুভ এখন বেরিয়ে পড়েছি। আমরা দুজন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা পার্কে। ওখানে একটা স্কুল আছে, স্কুলের পাশে পার্ক আছে। ওখানে কি ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর দোলনা চড়ে, স্লিপ চড়ে। এই রাস্তাটায় হচ্ছে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের 3 বছরের স্মৃতি এই রাস্তাটার মধ্যে। আমরা 3 বছর আমরা প্রেম করতাম, আর এখান থেকে অন্যান্য লোকরা বেরিয়ে আসতো। ঠিক আছে, কিছু কিছু লোক আছে বুড়োরা যারা সহ্য করতে পারে না। সেই পুরনো স্মৃতির রাস্তাগুলো দিয়ে যেতে গেলে না মনে হয় যেন সেই পুরনো দিনগুলো ফিরে পেলে কত ভালো হতো। এখনকার থেকে ওই লাইফটাই ভালো ছিল। হচ্ছে এই গলির মধ্যে একটা ছোটোখাটো একটা পার্কের, একটা ক্লাবের পার্ক। এখন সব কিছু ভেঙে চুরে গেছে। এইখানটা হচ্ছে কি আমরা কোচিং কাজ মেরে আমরা সব বন্ধুরা কাপলরা মিলে এসে বসতাম। বসে আমরা এইখানে হচ্ছে বসার জায়গা আছে। ঠিক আছে, এইখানে সপ্তাহে 6 দিন হচ্ছে টিউশন ছিল, তার মধ্যে 5 দিনই আমরা এখানে বসে থাকতাম কাঠ মেরে। ঠিক আছে, কারা কারা কাঠ মেরে বসে থাকতে তারা কমেন্টে জানিয়ে। আমি আগে কোনোদিনই কাজ মারতাম না, কিন্তু এই পাগলটার পাল্লায় পরে আমাকে কাজ মারতে হতো। আমি পাগল বলে তুমি কি? তুমি ছাগল? হ্যাঁ, আমি ছাগল। হচ্ছে একটা মা কালীর মন্দির। এখানে ছোটোবেলায় যখন রোজই স্কুলে আসতাম, প্রতিদিনই মাকে প্রণাম করতাম যাওয়া আসার পথে। না, আমি একটু প্রণাম করে দিই, মাথা ঠুকে ঠুকে প্রণাম করে। দেখো গাইস, আমরা এখন চলে এসেছি পার্কের সামনে, কিন্তু পার্কে দেখছি তালা মারা। আজকে সানডে, যেহেতু পার্ক খোলার কথা কিন্তু খোলেনি। এটা হচ্ছে দুঃখের বিষয়। অনেক দিন পর ভাবলাম একটু পার্কে গিয়ে দোলনা চড়বো, কিন্তু সেটাও পারলাম না। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। এই পাশটা হচ্ছে আমাদের স্কুল আছে, তোমাদের সেটাও দেখাবো। এখন লাইট নেই, কিন্তু যেটুকু পারবো সেটুকু দেখাবো। পার্কটা ভাবলাম যে দোলনা টোল্লা একটু। এটা হচ্ছে স্কুল আমাদের, এখন ভেঙে চুরে গেছে। বহু পুরনো স্কুলটা, অন্ধকার হয়ে গেছে। জানি না কতটা বুঝতে পারছো তোমরা। এই যে স্কুলের সামনে এটা পার্ক। এই যে পাগলটা রাস্তায় হাঁটছে। ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি, কিন্তু পার্কে এসে দেখছি তালা মারা। দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। এই দেখো তালা মারা পার্কের গেটে। পার্ক তো বন্ধ, কিন্তু কি করবো, চলো রাস্তায় ঘুরেই বাড়ি যাই, আর কিছু করার নেই। তো আমার ডিউটি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো তার জন্য আমি আর কি করবো, আর আমি কি করবো, তো একটু বেরিয়ে পড়েছি। তো ভাবলাম ওর স্কুলে, ওর যেই ছোটো একটু স্কুলের পার্কটায় যাব অনেকদিন পরে। তো পার্ক তো বন্ধই, তাই ভাবলাম একটু রাস্তাতেই ঘুরেই বাড়ি যাই, একটু ফুচকা খেয়ে বাড়ি যাই। তো গাইস, আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমরা এখানেও আসতাম। এখানে এসে বসে আমরা এই সাইডে একটা জায়গা আছে বসার, ঠিক এই পোস্টারের পাশে, ওইখানে বসতাম। বসে আমরা সবাই মিলে, মানে বন্ধুরা মিলে, সবাই কাপলরা মিলে আসতাম, এসে বসতাম। এখন জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। তো আমরা আসছি এই জায়গাটা, এই জায়গাটা বসতাম আমি আর রিয়া দুজন মিলে। ঠিক আছে, এই জায়গাটাও প্রেম করতাম আমরা। তো রাতের বেলা এই জায়গাটা বসে থাকতাম। ঠিক আছে, এই জায়গাটা বসতাম। এখন পার্কে যেতে পারলো না, তো এখান থেকে এখন মধু ফুল চুরি করছে। দেখো কি বড় চোর, দেখো দেখো মধু ফুল চুরি করে পালাচ্ছে। কাকে দেবে এটা? আমাকে দেবে না? লোক মারবে এবারে তোমাকে, ফুল চুরি করছে। তুমি মার খেয়ে নেবে। ফুল চোর কোথাকার। ওই গাছটা এসে লঙ্কা আছে, লঙ্কা চুরি করবো। চলো চলো, লঙ্কা আবার লঙ্কা চুরি করবে বলছে। এই আবার লঙ্কা চুরি করবে বলছে। এ দেখো, লোকের বাড়িতে রাতের সন্ধ্যাবেলায় বেরিয়ে লঙ্কা চুরি করবে। লঙ্কা চোর এইসব করে কি দোকানে বাজারে বসবে নাকি? লঙ্কা চুরি করে, লঙ্কা তাহলে এই চুরি করে আমার জন্য এটা তুমি মার খাও। গায়েস, লোকের বাড়িতে ঢুকে লঙ্কা চুরি করছে। লোকের বাড়িতে লঙ্কা গাছ আছে, রিয়া লঙ্কা চুরি করছে। লোক মারবে, লঙ্কা করেছে করেছে পালা পালা এখান থেকে। দেখো, শুভ এখন আমার জন্য গাছের ফুল চুরি করছে, তাই জন্য এই কুত্তাটা কি চিল্লাচ্ছে শুভকে দেখে চোর ভেবে। যা, সব ফুলগুলো ফেলে দিল শুভকে দেখে। এখন কুত্তা। গাইস, এই যে ফুল, এটা কি ফুল? কি পেপার ফুল। পেপার ফুল, এই যে হচ্ছে পেপার ফুল। ঠিক আছে, ফুল চুরি করবো ওইখানে। ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। ওটা হচ্ছে মধু ফুল। ঠিক আছে, তো দেখো, ওটা হচ্ছে রিয়া চুরি করবে। না, রিয়া না, শুভ চুরি করবে।
লোক দেখতে পেলে জুতো দিয়ে মারবে। এই লোক বেরিয়ে এসছে। ফাইনালি দেখো আমরা 2 রকমের ফুল চুরি করেছি। লঙ্কাগুলো পড়ে গেছে, আর একটা ফুলও শুভ ফেলে দিয়েছে ওর হাত থেকে। তো তারা পুকুরের তারাকে ফেলে দিয়েছে। একটা হচ্ছে লাল রঙের মধু ফুল, একটা হচ্ছে অরেঞ্জ কালার মধু ফুল। 2খানা মধু ফুল তুলেছে। রাতের বেলা এই করতে বেরিয়েছে, চুরি করতে। চোর পার্কে তো বুঝতে দুদিন পর পারলাম না ফুল আর কি চুরি করবে। করতে, কালকে কারোর বাড়ি চুরি করে নেবে। বাড়ি কি করে চুরি করবে? ডাকাত কোথায়, দুদিন পর ব্যাংক ডাকাতি করবে। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি। চুরি করার পর শুভর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। শুভ এখন এসে শুয়ে গেছে চুরি করার পর, ওরা শরীর দিচ্ছে না। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।